যে জিকিরের প্রমাণ আল্লাহ এবং তার রাসূল থেকে পাওয়া যায় না, এটা শয়তানের জিকির। আজকে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে জিকির মানে হচ্ছে আল্লাহু আল্লাহুর নামে চিল্লাও, ও হো হো নামে চিল্লাও, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নামে চিল্লাও, লাফাও, লাইট বন্ধ করো, সবাই একসাথে গোল হও, বসো, চিল্লাফাল্লা করো। এটা একটাও জিকির না, এগুলো একটাও আল্লাহর জিকির না। যদিও আল্লাহর নাম নেওয়া হচ্ছে এই জিকির শয়তান, যদিও নাম নেওয়া হচ্ছে আল্লাহর এই জিকির শয়তান, কোনো সন্দেহ নেই এগুলো শয়তানের জিকির। যে জিকিরের প্রমাণ আল্লাহ এবং তার রাসূল থেকে পাওয়া যায় না, এটা শয়তানের জিকির, শয়তানের জিকির। দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। যে পীর আল্লাহকে দেখার তদবির দেয়, যে পীর বলে ওর মুরিদ হলে পরে আল্লাহকে দেখা যায়, এই আমল করলে আল্লাহকে দেখা যাবে, ওই আমল করলে আল্লাহকে দেখা যাবে, ও মিথ্যুক, ও দাজ্জাল, ও কাফের, কোন সন্দেহ নেই এতে। ও শয়তানের ইবাদতকারী, আল্লাহর ইবাদতকারী নয়। ইসলামেও কোন অংশ নেই, কোন অংশ নেই ইসলামেও। ও দাজ্জালের অনুসারী, ও মিথ্যুক, ও দাজ্জালের অনুসারী, ও ছোট দাজ্জাল, কোন সন্দেহ নেই। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন,
যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তাঁর বিশেষ অনুগ্রহে, তাঁর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তাঁর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এদিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, ধারাবাহিকভাবে আমাদের জুমার খুতবার বিষয়বস্তু চলছিল যিকরুল্লাহ বা আল্লাহর জিকির এর বিষয় নিয়ে। এ বিষয়ে আজকে আমাদের শেষ খুতবা। নাতিদীর্ঘ এক আলোচনায় আমরা আল্লাহর জিকিরের গুরুত্ব, মহত্ব, প্রয়োজনীয়তা এ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা বর্ণনা করছেন, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ তারা তাদের স্ব গ্রন্থে হাদিসটিকে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে প্রদক্ষিণকারী এক শ্রেণীর মালাইকাগণ, যাদের আল্লাহ প্রদত্ত দায়িত্ব হচ্ছে তারা পৃথিবীর আনাচে কানাচে শুধু ঘুরে ফিরে বেড়াবে, একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, একটা নির্ধারিত কাজে তারা পৃথিবীতে আনাচে কানাচে, রাস্তায় ঘাটে ঘুরে ফিরে বেড়াবে। মনে রাখতে হবে, আমাদের ঘুরে ফিরে বেড়ানো আর মালাইকাদের ঘুরে ফিরে বেড়ানো উভয়টা এক না।
আমরা যারা মানুষ পৃথিবীতে ঘুরে ফিরে বেড়াই, এর মধ্যে সামান্য কিছু মানুষ আছে যারা সুনির্দিষ্ট কারণে ঘোরে। অধিকাংশ মানুষ অনর্থক রাস্তায় ঘাটে ঘুরে ফিরে বেড়ায়। অনর্থক, এখানে তামাশা দেখছে, ওখানে জটলা পাকাচ্ছে, ওখানে গণ্ডগোলে অংশগ্রহণ করছে, ওখানে অশ্লীলতার মধ্যে ডুবে আছে, ওখানে এই কাজে সেই কাজে। অধিকাংশ মানুষ অনর্থক কাজে রাস্তায় ঘাটে এখানে সেখানে ঘুরে ফিরে বেড়ায়। খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা সুনির্দিষ্ট কারণে রাস্তায় বের হয়। আর যারা সুনির্দিষ্ট কারণে রাস্তায় বের হয় তাদের মধ্যে আরো অনেক অল্প সংখ্যক মানুষই এমন আছে যারা আল্লাহর আইন কানুন বিধান বাস্তবায়নের জন্য রাস্তায় বের হয়েছে, বা যারা আল্লাহ বিধান অনুযায়ী রাস্তায় বের হয়েছে। এমন মানুষের সংখ্যা হাতে গোনা, খুব কম, খুব অল্প। এর বিপরীতে মালাইকাগণ যারা রাস্তায় ঘুরে ফিরে বেড়ান, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে তারা সুনির্দিষ্ট কারণেই রাস্তায় ঘুরেন এবং আল্লাহর দাসত্ব, আনুগত্য, বশ্যতা, বাধ্যবাধকতাতেই তারা রাস্তায় বের হন। আল্লাহর দাসত্ব, আনুগত্য, ইবাদত, বাধ্যবাধকতাতেই তারা রাস্তায় বের হন। এবং মালাইকাগণ এই পৃথিবীতে প্রদক্ষিণরত অবস্থায় কোনো ধরনের গুনাহ, পাপ, অন্যায়, আল্লাহর অবাধ্যতার মধ্যে তারা জড়ান না। এ সম্পর্কে আল্লাহ বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলছেন যে তারা কখনোই আল্লাহর অবাধ্য হন না এবং তারা সেই কাজটুকুই সম্পাদন করেন যে কাজ সম্পাদন করতে আল্লাহ আদেশ করেছেন। যা করতে আল্লাহ আদেশ করেছেন শুধু সেটাই করবেন, এর বাইরে তারা অন্য কোনো কাজ করেন না। তো মালাইকাদের মধ্য হতে একটি সুনির্দিষ্ট দল পৃথিবীতে রাস্তায় ঘাটে, আনাচে জানাচে, বাজারে, অলিতে গলিতে তারা ঘুরে ফিরে বেড়ান। এই ঘোরা অবস্থায় যখনই তারা কোনো কওমকে, কোনো জামাতকে, কোনো দলকে পেয়ে যান অথবা কোনো দলের সন্ধান পেয়ে যান যারা আল্লাহর জিকিরে লিপ্ত আছে, যারা আল্লাহর জিকিরে লিপ্ত আছে। মনে রাখতে হবে, আল্লাহর জিকিরে, কোনো তরিকার জিকির নয়, পীর মুর্শিদের জিকির নয়, রাজনৈতিক আলোচনা নয়, রাজনৈতিক দলের নোংরামি নয়, এবং দুনিয়ার অশ্লীলতা, বেহায়াপনা এগুলো নয়। আর এর সাথে সাথে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এগুলোতে নয়। যারা খালিসভাবে আল্লাহর জিকিরে রত আছে। আর আল্লাহর জিকির হচ্ছে প্রধানত তিন প্রকার। এক নম্বর হচ্ছে ফরজ জিকির, যে জিকিরগুলোকে আল্লাহ ফরজ করেছে, যেমন জুমার সালাতে এসেছি, এটা ফরজ জিকির। আল্লাহ বলছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত কায়েম করো আমার জিকির করার উদ্দেশ্যে। আমার জিকির করার জন্য তোমরা সালাত কায়েম করো। এই যে ফরজ সালাত কায়েম করা, এটি হচ্ছে আল্লাহর জিকির। ফরজ সালাত কায়েম করা, এটি হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর জিকির এটি ফরজ সালাত কায়েম করা। এই কায়েমটা কিভাবে করবেন? ইসলামের সাথে ইখলাসের উপরে ভর করে সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট পদ্ধতিতে
পুরুষ হলে মসজিদে এসে জামাতের সাথে, নারী হলে ও ঘরে অথবা যেই মসজিদে জায়গা আছে মহিলাদের সালাত আদায়, সেখানে এসে তারা সালাত আদায় করবে। এবং এটা আদায় করতে গিয়ে তার অধীনস্থ যারা আছে, এই অধীনস্থ ব্যক্তিদেরকে তারা সালাত আদায়ে বাধ্য করবে। আপনি আপনার স্ত্রীকে সালাত আদায়ে বাধ্য করবেন, এটা আল্লাহর আদেশ। আপনি আপনার সন্তানকে সালাত আদায়ে বাধ্য করবেন, এটা আল্লাহর আদেশ। আপনার অধীনস্থ যে ব্যক্তিরা আছে তাদেরকে আপনি সালাত আদায়ে বাধ্য করবেন, এটা আল্লাহর আদেশ। বিষয়টা এমন নয়, আজান হয়েছে, ঘরে বউ বাচ্চারা টেলিভিশনে সিরিয়াল দেখছে, আর আপনি হাজি সাহেব মানুষ অজু করে টুপি পরে মিসওয়াক করতে করতে হাতে তসবি নিয়ে পাগড়িটা মাথায় পেঁচিয়ে দিয়ে ব্যাস আপনি বেরোয় চলে আসলেন, ওদেরকে ওখানে ওই অবস্থাতেই ছেড়ে দিয়ে চলে আসলেন। বললেন না কেন? ওরা করে নিবে, এখন ওদের ব্যাপার হবে। এটা সালাত কায়েম নয়, একে সালাত কায়েম বলে না, সালাত কায়েম বলে না একে। ইসলামের একক একটা জিকির যা আল্লাহ ফরজ করেছেন, এই জিকির থেকে যদি কোনো অধীনস্থ ব্যক্তি বিরত থাকে, ইসলাম তাকে প্রহার করার আদেশ করেছে। ওকে আঘাত করেও, ওকে প্রহার করো, ওকে আঘাত করো, ওকে প্রহার করো, ওকে মারো। কেন সালাত আদায় করবে না? অধীনস্থ ব্যক্তিরা, আপনার অধীনে যারা আছেন তাকে আঘাত করো, ওকে আঘাত করো, ওকে শাসন করো। অবশ্যই সেই শাসন ইসলামের গণ্ডির মধ্যে থাকতে হবে, গণ্ডির বাইরে নয়। আপনি আপনার ইচ্ছে মতো শাসন করতে পারবেন না, এই অধিকার আপনার নেই। আপনাকে শাসন করতে হলে ইসলামের অনুশাসনের মধ্যে থেকে আপনাকে শাসন করতে হবে, অনুশাসনের বাইরে গিয়ে না, একদম না। আল্লাহ বলছেন ওয়াকিমিস সালাত লিযিকরি, সালাত কায়েম করো আমার জিকির করার জন্য। এরকম আরেকটা ইবাদত হচ্ছে বাইতুল্লাহর হজ করা, এটা ফরজ ইবাদত। যে সমস্ত ফরজ ইবাদত গুলো রয়েছে এগুলো সব ফরজ জিকির, এগুলো সব ফরজ জিকির, সবগুলো ফরজ জিকির। দ্বিতীয়ত হচ্ছে সুন্নাত এবং নফল জিকির। সুন্নাত এবং নফল ফরজ জিকিরগুলোর মাধ্যম দিয়ে ইসলামে প্রতিষ্ঠিত থাকা যায়। ফরজ জিকির পরিত্যাগ করলে ইসলাম থেকে বের হয়ে যেতে হবে, ইসলামে থাকতে পারবে না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় সজ্ঞানে ফরজ জিকির পরিত্যাগ করে, ও আর ইসলামে থাকবে না। ও সারা দেশের সব হুজুর মিলে ওকে ইসলামী চিন্তাবিদ বললেও ও ইসলামে নেই, বিলকুল না, ও ইসলামে নেই। সারা দেশের সব হুজুর মিলে, সকল প্রশাসন মিলে যদি ওকে বলে যে ও মুসলিম, খাঁটি মুসলিম, এরপরেও সে ইসলামে নেই। তার কারণ ফরজ জিকিরকে সে পরিত্যাগ করেছে, এটা ভয়াবহতা। দ্বিতীয়ত হচ্ছে সুন্নাত এবং নফল জিকির। যত সুন্নাতি আমল নিয়েছে যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম তান্ত্রিক ভাবে করতেন, যে সুন্নাতি আমলগুলো ফরজ ইবাদত গুলোর কমতি, ঘাটতি, দুর্বলতাগুলোকে পরিপূর্ণ করে। যেমন সুন্নাত সালাত যেগুলো রয়েছে, সুন্নতে রাতিবা, এই সালাতগুলো আদায় করা ফরজ সালাতের যে কমতি আছে, ঘাটতি আছে, এগুলোকে পুরো করবে, দুর্বলতাগুলোকে পুরো করবে। নফল সিয়ামগুলো ফরজ সিয়ামের যে ঘাটতিগুলো আছে এগুলোর পরিপূরক হবে, এগুলোর পরিপূরক হবে। নফল এবং সুন্নাত জিকিরগুলো ফরজের ঘাটতিগুলোকে পুরো করে, ফরজের কমতিগুলোকে পুরো করে, ফরজের দুর্বলতাগুলোকে পুরো করে।
বাকিটা হলো মুস্তাহাব। মুস্তাহাব কিছু জিকির, এই জিকির গুলো করার মাধ্যম দিয়ে আল্লাহর আশ্রয়ে থাকা যায়, আল্লাহর নিরাপত্তায় জীবন যাপন করা যায়, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত। পৃথিবীর আনাচে কানাচে যেখানেই আপনি যান, আপনি মুস্তাহাব জিকির গুলোর মাধ্যম দিয়ে আল্লাহর আশ্রয়ে, আল্লাহর নিরাপত্তায়, আল্লাহর রহমতে, আল্লাহর করুণায়, আল্লাহর মাগফিরাতের মধ্যে আপনি জীবন যাপন করতে পারবেন। এবং মুস্তাহাব জিকির গুলোর মাধ্যম দিয়ে আপনার দ্বীনের পথে চলাটা সহজ হয়ে উঠবে। আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদতের বিষয়বস্তুগুলো আপনার উপরে সহজ হয়ে উঠবে মুস্তাহাব জিকির আসগার গুলোর মাধ্যম দিয়ে। মুস্তাহাব জিকির আসগার গুলো যখন ছেড়ে দিবে, তখন শয়তান চতুর্দিক থেকে একটা পরিবেষ্টনী নিয়ে আসবে আপনার চতুর্দিকে, একটা বেষ্টনী দিবে, আপনাকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করবে। ও যে কোনো রাস্তায় হঠাৎ করে সুযোগ পাবে তো আপনার মধ্যে প্রবেশ করে আপনাকে বিভ্রান্ত করে ফেলবে, আপনাকে বিভ্রান্ত করে ফেলবে, আপনাকে আল্লাহর আশ্রয় থেকে দূরে সরিয়ে দিবে, আল্লাহর নিরাপত্তা থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে। মুস্তাহাব জিকির গুলোর এটা হচ্ছে ফায়দা। মুস্তাহাব যে জিকির গুলো আছে, যে জিকির গুলো আল্লাহ এবং তার রাসূল পছন্দ করতেন, যে জিকির গুলো করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, যা ছেড়ে দিলে কেউ কাফের হবে না, যা ছেড়ে দিলে ফরজের কোনো ঘাটতিও হবে না, কিন্তু আপনার জন্য শয়তানের একটা রাস্তা খোলা থাকবে, শয়তানের একটা রাস্তা খোলা থাকবে। আপনার জীবনকে বরবাদ করে দেওয়ার জন্য তাগুতের একটা পথ খোলা থাকবে। ওই পথ দিয়ে যে কোনো মুহূর্তে আপনার উপরে তাগুত এবং তাগুতি শক্তি শয়তান ও যে কোনো মুহূর্তে আপনার আমার উপরে হামলে করবে, একদম হামলে করবে। আর যখন ও হামলে করবে আমাদের উপরে, তখন আল্লাহর দ্বীনের পথে চলাটা, আল্লাহর আশ্রয়ের মধ্যে থাকাটা, আল্লাহর নিরাপত্তার মধ্যে জীবন যাপন করাটা, ইসলামের অনুশাসনের মধ্যে থেকে জীবন পরিচালনা করাটা কঠিন থেকে কঠিন হয়ে যাবে। এজন্য একজন মুমিন, একজন মুসলিম কখনোই এই 3 প্রকারের জিকিরকে পরিত্যাগ করবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই 3 প্রকারের জিকিরকে আমরা কখনোই ছাড়ার চেষ্টা করবো না ইনশাআল্লাহ, কোনোদিন না। 1 নম্বর হচ্ছে ফরজ জিকির, যা আমার ইসলামকে টিকিয়ে রাখবে, আমার দ্বীনকে টিকিয়ে রাখবে, আমার ঈমানকে টিকিয়ে রাখবে, আমার আল্লাহর প্রতি আমার আস্থা, ভরসা, নির্ভরতা, ভালোবাসা, আমার আল্লাহর দিকে আমার এগিয়ে যাওয়াকে ত্বরান্বিত করবে, যার মাধ্যম দিয়ে আমার আপনার জান্নাতের পথ সুগম হতে থাকবে, যার মাধ্যম দিয়ে আমার আপনার জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আল্লাহ প্রশস্ত করতে থাকবেন, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা প্রশস্ত হতে থাকবে। ফরজ জিকির কোনোদিনও ছাড়বেন না। এ বিষয়ে কারোর সাথে কোনো আপোষ নেই, কারোর সাথে কোনো আপোষ নেই। আপনার কোন মানুষ, কোন সম্পর্কীয় মানুষ, আপনার কোন আত্মীয়, কোন প্রিয় বন্ধু, আপনার কোন প্রিয় আস্থাভাজন লোক আপনাকে যেন ফরজ জিকির থেকে সরাতে না পারে, টলাতে না পারে, হঠাৎ না পারে, কোন অবস্থাতেই যাতে না পারে, আপনাকে যেন ফরজ জিকির থেকে বিরত রাখতে না পারে। কোন লোক, কোন আকর্ষণ, কোন সম্পর্ক, কোন লোক, কোন আকর্ষণ, কোন সম্পর্ক যাতে আপনাকে ফরজ জিকির থেকে বিরত রাখতে না পারে, গাফেল করতে না পারে ফরজ জিকির থেকে। এবং কখনোই যেন আমাদের কোনো ব্যস্ততা আমাদেরকে সুন্নাত এবং নফল জিকির থেকেও দূরে সরাতে না পারে। সুন্নাত এবং নফল জিকির আজকার যেগুলো আছে, এগুলো থেকে যেন আমাকে দূরে সরাতে না পারে। প্রয়োজনে আমরা এটা কাজা আদায় করব।
প্রয়োজনে আমরা এটা কাজা আদায় করব, অন্য আরেক সময় রেখে দিব, তারপরেও আমরা এটা থেকে যেন বিরত না থাকি। কেন? এটি আমার ফরজের কমতি এবং ঘাটতিগুলোকে পুরো করবে। আর মুস্তাহাব জিকির গুলো, এটা আমরা যেন সচেষ্ট থাকি, আমরা যেন এটার ব্যাপারে খুব সচেষ্ট থাকি যে এটা যেন আমাদের থেকে সরে না যায়। সরে গেলেই কি হবে? আল্লাহর আশ্রয় থেকে দূরে সরে যেতে হবে, আল্লাহর নিরাপত্তা থেকে বের হয়ে যেতে হবে। সরে গেলেই শয়তান এসে আক্রমণ করে দিবে, জিন এসে আক্রমণ করবে, জাদু এসে আক্রমণ করবে। শয়তান ওয়াসওয়াসা দিয়ে খুব চেষ্টা করবে আমাদেরকে মুস্তাহাব জিকির আজকার গুলো থেকে দূরে সরিয়ে দিতে। মুস্তাহাব জিকির আজকার গুলো হচ্ছে যত নফল ইবাদত আছে, আর তার মধ্যে হচ্ছে বিশেষ বিশেষ মুস্তাহাব জিকির। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যে জিকির গুলো রয়েছে, সকাল সন্ধ্যার নির্ধারিত কিছু জিকির রয়েছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যা তিনি শিখিয়েছেন। সন্ধ্যার কিছু জিকির আজকার রয়েছে, বিছানায় যাওয়ার ঘুমাতে যাওয়ার কিছু জিকির আজকার রয়েছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার কিছু জিকির আজকার রয়েছে, ঘর থেকে বের হওয়ার কিছু জিকির আজকার রয়েছে, সফরে যাওয়ার কিছু জিকির আজকার রয়েছে, সফরে যাওয়ার জিকির আজকার, সফর থেকে ফিরে আসার কিছু জিকির আজকার রয়েছে। আমরা এগুলো সব ছেড়ে দিয়েছি। আপনাদের জানা আছে যে সফরে যাওয়ার জিকির আজকারটা কি? সফরে যাওয়ার জিকিরটা শুরু হবে হচ্ছে আপনি বাসা থেকে বিদায় নিয়ে মসজিদে চলে আসবেন, আপনার মসজিদে যে এলাকায় আপনি সালাত আদায় করেন, এখানে 2 রাকাত সালাত আদায় করবেন নফল, সফরের উদ্দেশ্যে। মসজিদ থেকে আপনার সফর শুরু হবে, আপনার সফর শুরু হবে মসজিদ থেকে। এখান থেকে মসজিদের যিনি ইমাম আছেন, প্রধান আছেন, দায়ী আছেন, আলিম আছেন, তিনি আপনাকে সফরের সময় বিদায় দিবেন। এখান থেকেও নির্ধারিত দোয়া করে এখান থেকে বিদায় নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মসজিদ থেকে বিদায় দিতেন, দোয়া করে বিদায় দিতেন, নিজেও মসজিদ থেকে বিদায় হতেন সফরের সময়। এরপরে সফরের বাহনে উঠে নির্ধারিত দোয়া জিকির আজকার রয়েছে, সফররত অবস্থায় কিছু জিকির আজকার রয়েছে। সফর থেকে আবার যখন ফিরে আসবেন, আপনি মসজিদে আসবেন, সোজা বাসায় ঢুকবেন না, প্রথমেই মসজিদে আসবেন। এসে অজু না থাকলে অজু করে 2 রাকাত সালাত আদায় করবেন, যে আল্লাহ নিরাপদে ফিরিয়েছেন। ফেরার সময় কিছু দোয়া করবেন, মসজিদে আসবেন। এরপরে এখান থেকে আপনি আপনার বাসায় যাবেন। এটা আমরা মানি, এটা আমরা করি, এরকম না, এগুলো আমরা করি না। বরং আমরা সফরে বের হওয়ার সময় কি করে ইংলিশে কিছু বলি, কিছু ইংলিশে শুনি। মসজিদ কোথায় আর সালাত কোথায়, পাহাড় কোথায় আর দোয়া কোথায়, গা গা করে আমরা বের হয়ে চলে যাচ্ছি। আর কিছু প্রতিবন্ধকতা আছে যে মসজিদগুলো এখন বন্ধ থাকে। ঠিক আছে, যদি মসজিদ বন্ধ থাকে, আপনি আপনার ঘর থেকে 2 রাকাত সালাত আদায় করে তারপরে সফরের উদ্দেশ্যে বের হন। পরিবারের সদস্যদেরকে দোয়া করে বের হন, পরিবারের সদস্যদের থেকে আপনি নির্দিষ্ট দোয়া নিয়ে তারপরে বের হন। আপনার স্ত্রী আপনাকে যেন নির্দিষ্ট দোয়া করে দেয়, আপনার সন্তানরা যেন আপনাকে নির্দিষ্ট একটা দোয়া রয়েছে এটা করে যেন আপনাকে বিদায় দিয়ে দেয়। আপনিও তাদেরকে নির্দিষ্ট কিছু দোয়া করে তারপরে বিদায় হন, বাহনে উঠেন, তারপরে চলতে থাকেন। এগুলো কোথায় নেই। এগুলো এই নফল, এই মুস্তাহাব আজকার গুলো আমাদেরকে আল্লাহর নিরাপত্তার মধ্যে রাখে, আল্লাহর নিরাপত্তার মধ্যে রাখে, আল্লাহর আশ্রয়ের মধ্যে থাকে, আল্লাহর রহমতের মধ্যে রাখে, আল্লাহর মাগফিরাতের মধ্যে রাখে, খায়ের এবং বারাকাতের মধ্যে রাখে। আর রাস্তায় যত দুর্ঘটনা ঘটছে, এই সব দুর্ঘটনার পিছনের কারণ হচ্ছে মুস্তাহাব আজকার গুলোকে আমরা পরিত্যাগ করেছি, ছেড়ে দিয়েছি, এগুলোকে বাদ দিয়ে দিয়েছি। তো মালাইকাগণ রাস্তায় প্রদক্ষিণ করতে থাকবেন, ঘোরাফেরা করতে থাকবেন, তারা খুঁজতে থাকেন কোথায় কি অবস্থায় কে আল্লাহর জিকিরের রত আছে।
কোথায় কি অবস্থায় কে আল্লাহর জিকিরে রত আছে, আল্লাহর জিকিরে রত আছে, আল্লাহর জিকিরে রত আছে। যখনই কাউকে পেয়ে যান তারা ওখানে উপস্থিত হয়ে যান, এই জিকিরকারীর পাশে এসে বসে পড়েন, এই জিকিরকারীর পাশে এসে বসে পড়েন মালাইকা। আপনি টের পাবেন না যে আপনার পাশে কে বসে আছে, কিন্তু আপনার ঈমান থাকতে হবে। আল্লাহ রসুল বলেছেন অবশ্যই এসে বসেছে। আমরা আশা করবো এখন আমাদের আশপাশ দিয়ে চতুর্দিক থেকে মালাইকাগণ আছেন, এসে এখানেই অবস্থান হচ্ছে। অবস্থান করে তারা তাদের ডানা দিয়ে পুরো জিকিরের মাজলিসটাকে ঘিরে ফেলেন। জিকিররত অবস্থায় যত মানুষ আছে সবাইকে ঘিরে ফেলেন, সেটা ফরজ জিকিরকারী হোক, নফল সুন্নাত জিকিরকারী হোক, আর মুস্তাহাব জিকিরকারী হোক, চতুর্দিক থেকে ঘিরে ফেলেন। তাদের এই বেষ্টনীটা এই দুনিয়ার এই মাটি থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত এই বেষ্টনী এক দেয়াল উঠে যায়। এখানে বসে আছেন আপনি, এখানে বসা, আপনার পাশে মালাইকা বসেছেন, সে আপনাকে তার ডানা দিয়ে চতুর্দিক থেকে একটা বেষ্টনী দিবেন। এই বেষ্টনীটা কত? এই ছাদ পর্যন্ত না, দুনিয়ার আসমান পর্যন্ত, যা উপর পর্যন্ত উঠে যায়, পরিবেশন হয়ে যায় একদম দুনিয়ার আকাশ পর্যন্ত একটা বেষ্টনী, যা আমরা দেখতে পাই না, যা আমরা দেখতে পাচ্ছি না, কোনো মেশিন দিয়ে যা ধরা পড়বে না, বিজ্ঞানের কোনো অনুবীক্ষণ যন্ত্র দ্বারা যা ধরা পড়বে না, বের করলাম। কিন্তু আল্লাহর নবী বলেছেন কতক্ষণ থাকেন? যতক্ষণ এখানে আল্লাহর জিকির চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত তারা এই বেষ্টনী নিয়ে এখানে থাকবেন, এই বেষ্টনী নিয়ে এখানে থাকবেন। যখন এই জিকির শেষ হয়ে যায় তারা আল্লাহর কাছে চলে যান। দ্বিতীয় একটি বর্ণনায় রয়েছে যে তারা আল্লাহর কাছে চলে যান, আসমানে চলে যান। আসমানে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মালাইকাকে কয়েকটি প্রশ্ন করেন, এই মালাইকাদেরকে কয়েকটি প্রশ্ন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ জিজ্ঞেস করেন যে তোমরা কোথা হতে এসেছো? তারা বলেন যে আমরা দুনিয়াতে একটা কওমের জিকিরের ওই মজলিস থেকে এসেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলেন, জিজ্ঞেস করেন যে ওই জিকিরের মজলিসের ওই লোকগুলো কি বলছিল, কি করছিল, তারা কি বলছিল, তারা কি করছিল? তখন মালাইকাগণ বলেন ইউসাব্বিহুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাকা। হে আল্লাহ, তারা আপনার পবিত্রতা ঘোষণা করছিল যে আপনি পবিত্র, মহান, আপনার প্রশংসা করছিল, আপনার মহত্ব বর্ণনা করছিল, আপনার বড়ত্বের বর্ণনা করছিল। আজ এইগুলো তো নেই। আজ নেতাদের বড়ত্ব বর্ণনা করতে করতেই তো আমাদের দম শেষ হয়ে যায়, নেত্রীদের বড়ত্বের বর্ণনা করতে করতেই তো দম শেষ হয়ে যায়, দলের বর্ণনা করতে করতেই তো দম শেষ হয়ে যায়, হুজুর বুজুর্গ আর পীর মুর্শিদের বড়ত্বের বর্ণনা করতে করতেই তো আমাদের দম শেষ হয়ে যায়। আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা আমরা কখন করব? কখন করব? দুনিয়ার বর্ণনা করতে করতেই তো আমাদের দম শেষ, দুনিয়া নিয়ে চিন্তা করতে করতেই তো আমাদের দম শেষ হয়ে যায়, আল্লাহটা কখন করব? তারা বলেন ইউসাব্বিহুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাকা। হে আল্লাহ, তারা আপনার পবিত্রতার বর্ণনা করছিল, তারা আপনার বড়ত্ব, মহত্ব এগুলোর আলোচনা করছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন এই উত্তরের পরে জিজ্ঞেস করেন হাল আউনি, ওরা যে আমাকে নিয়ে আলোচনা করছিল, ওরা যে আমার বড়ত্বের বর্ণনা করছিল, আমার মহত্বের কথাগুলো তুলে ধরছিল, আমার পবিত্রতার কথা বলছিল, হাল আউনি, ওরা কি আমাকে দেখেছে? ওরা কি আমাকে দেখেছে? মালাইকা উত্তর করেন লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাআউক। না আল্লাহ, আপনার কসম করে বলছি, এরা আপনাকে কখনোই দেখেনি, এরা আপনাকে কখনোই দেখেনি, দেখেনি এরা আপনাকে।
যে পীর আল্লাহকে দেখার তকবীর দেয় ও মিথ্যুক ও দাজ্জাল ও কাফের। যে পীর আল্লাহকে দেখার তকবীর দেয়, যে পীর বলে ওর মুরিদ হলে পরে আল্লাহকে দেখা যায়, এই আমল করলে আল্লাহকে দেখা যাবে, ওই আমল করলে আল্লাহকে দেখা যাবে, ও মিথ্যুক ও দাজ্জাল ও কাফের। কোন সন্দেহ নেই এতে। ও মিথ্যুক ও দাজ্জাল ও কাফের, কোন সন্দেহ নেই। ও শয়তানের ইবাদতকারী, আল্লাহর ইবাদতকারী নয়, আল্লাহর ইবাদতকারী নয়। দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। যে পীর দাবি করে, যে বুজুর্গ দাবি করে, যে মুরিদ দাবি করে যে আল্লাহকে দেখা যায়, আল্লাহকে দেখার তদবির, অমুক ব্যক্তি আল্লাহকে এতবার দেখেছে, ততবার দেখেছে, এই হালতে দেখেছে, ওই হালতে দেখেছে, ও মৃত্যু ও দাজ্জাল ও কাফের। ইসলামেও কোন অংশ নেই, কোন অংশ নেই ইসলামেও ও দাজ্জালের অনুসারী, ও মৃত্যু ও দাজ্জালের অনুসারী, ও ছোট দাজ্জাল, কোন সন্দেহ নেই। মালাইকা বলছেন যে না, আল্লাহ ওরা আপনাকে দেখেনি। আল্লাহ তখন জিজ্ঞেস করেন, আবার জিজ্ঞেস করেন। দেখেন প্রশ্নের ধারাবাহিকতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার ব্যাপারে, আমার আপনার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশ্নের ধারাবাহিকতা। আল্লাহ বলেন কাইফা লাউ রাআউনি, ওরা আমাকে দেখেনি অথচ ওরা আমার প্রশংসা করছে, আমার বড়ত্ব, মহত্ব, আমার গুণ বর্ণনা করছে। যদি দেখতো তাহলে কি হতো? এ হচ্ছে প্রশ্নের ধরন। মালাইকা তখন বলেন, এ আল্লাহ, যদি দুনিয়ার মানুষগুলো, আপনার এই বান্দাগুলো আপনাকে দেখতো তাহলে এরা এদের ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিত, এরা এদের ইবাদতের পরিমাণ অনেক 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 গুণ বাড়িয়ে দিত, অনেক বেশি বাড়িয়ে দিত, অনেক বেশি। তার মানে এরা কোন ধরনের জিকির আজকার থেকে এরা গাফেল হতে পারতো না যদি আপনাকে দেখতো। আল্লাহ যদি ওরা আপনাকে দেখতো তাহলে ওরা আপনার ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দিত। সারাক্ষণ আপনার জিকিরে, সারাক্ষণ আপনার তাসবিহ, আপনার তাহলিল, আপনার বিষয়বস্তুর মধ্যে এরা ডুবে থাকতো। এরা বিলকুল সরতে পারতো না, এর মধ্যেই তারা ডুবে থাকতো সারাক্ষণের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে তাদেরকে বলেন, মালাইকাকে জিজ্ঞেস করেন যে এরা আমার জিকিরের মাধ্যম দিয়ে কি চাচ্ছে, কি কামনা করে, তারা কি চায়, কি চায়? দলের প্রশংসা করছে, নেতার প্রশংসা করছে, মানে কি একটা পদ প্রার্থনা করে, একটা পদ বাগিয়ে নেওয়ার জন্য কত তেল মারা মারছে, দেখতে পাচ্ছেন না? কত তেল একটা পদের জন্য। সেই পদটা কি? চামচামি। সে এই ওয়ার্ডের একজন চামচা হতে চায়, এজন্য জমি বিক্রি করে, ইমান বিক্রি করে, দিন বিক্রি করে, নীতি বিক্রি করে, আদর্শ বিক্রি করে, কত মিথ্যে কথা বলে, কত তেল মারে। নেতার চামচা হতে চায়, নেতার চামচা হতে চায়, নেতার জুতা বহন করতে চায়, নেতার উচ্ছিষ্ট ভোগ করতে চায়। এজন্য কত মিথ্যে, কত অপতৎপরতা, কত হারাম আর কত গুনাহের কাজে জড়িত হচ্ছে, কত কিছু। এত কথা কেন বলে? মরা নেতার এত প্রশংসা কেন করে? কেন করে মরা নেতার এত প্রশংসা? একটা চামচামির পথ চায়, একটা চামচামির পথ, যে পথ দিয়ে শুধু চামচামি করতে পারবে, সারা জীবন আর কিচ্ছু পাবে না, শুধু চামচা হয়ে বেঁচে থাকবে। সুবহানাল্লাহ। গায়রুল্লাহর এত জিকির না করে যদি আল্লাহর জিকির করতে, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিতেন, আল্লাহ তোমাকে সম্মানের উঁচু আসন দিতেন, অনেক বড় মর্যাদা আল্লাহ তোমাকে দান করতেন। আল্লাহ জিজ্ঞেস করেন ওরা কেন জিকির করছে, এর মাধ্যম দিয়ে ওরা কি চায়, কি প্রার্থনা করে, তারা কি কামনা করে আমার কাছে। মালাইকাগণ বলেন যে আল্লাহ, তারা আপনার কাছে জান্নাত তলব করছে, জান্নাত তলব করছে। আপনার জিকির করার অন্যতম কারণ, প্রধান কারণ, মূল কারণ, একমাত্র কারণ হচ্ছে তারা আপনার জান্নাত চায়। তার মানে জিকিরের মাধ্যম দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যায়। তার মানে জিকির করার সময় আপনি আল্লাহর কাছে জান্নাত চান আর না চান,
আপনার উদ্দেশ্য এবং আপনার বিষয়বস্তু এটাই হবে যে আপনি আল্লাহর কাছে জান্নাত তলব করছেন, জান্নাত তলব করছেন আপনি আল্লাহর কাছে। হয়তো আপনি মুখ দিয়ে বলছেন না যে আল্লাহ আমি জান্নাত চাই, কিন্তু জিকিরের মূল কারণ, মূল উদ্দেশ্য, মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর কাছে জান্নাত চাচ্ছি। দুনিয়ার কোনো পদ পদবী, দুনিয়ার কোনো মর্যাদা, দুনিয়ার কিছু না, আমি চাচ্ছি আল্লাহর কাছে জান্নাত, আল্লাহর কাছে জান্নাত। জিকিরের মূল কারণ, মূল উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য, শ্রেষ্ঠ উদ্দেশ্য আল্লাহর কাছে জান্নাত তলব করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার প্রশ্ন করেন, হাল রাউহা, ওরা কি জান্নাত দেখেছে? জিকিরের মাধ্যম দিয়ে ওরা যে জান্নাত তলব করছে, ওরা কি জান্নাত দেখেছে? তখন মালাইকা বলেন, না আল্লাহ, তারা জান্নাত দেখেনি। আল্লাহ জিজ্ঞেস করেন, কাইফা রাউহা, জান্নাত না দেখে, জান্নাত না দেখে জান্নাত চাচ্ছে, কিভাবে জান্নাত তলব করছে? তারা জান্নাত দেখেনি অথচ জান্নাত চেয়ে বেড়াচ্ছে, জান্নাত দেখেনি অথচ জান্নাত চেয়ে বেড়াচ্ছে। এটা কেমনে সম্ভব? এটা কিভাবে, কিভাবে এরা জান্নাত চাচ্ছে? মালাইকাগণ তখন বলে, হে আল্লাহ, যদি তারা জান্নাত দেখত, যদি তারা জান্নাত দেখত, তাহলে এরা ওদের জীবনের সকল চাহিদাকে ওরা ভুলে যে শুধু জান্নাতের নেশায় ঘুরে বেড়াতো, জান্নাতের নেশায় দুনিয়াতে জীবন যাপন করত, জান্নাতের নেশাতেই ওরা চলে ফিরে বেড়াতো। যদি ওরা জান্নাত দেখতে পেত, তাহলে জান্নাতের নেশাতেই ওরা জীবন কাটাতো, শুধু জান্নাতই চাইতো, জান্নাত চাইতো, দুনিয়াতে আর কিচ্ছু চাইতো না আল্লাহর কাছে। আল্লাহ ঘর দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, নেতৃত্ব দাও, কর্তৃত্ব দাও, ক্ষমতা দাও, এটা দাও, ওইটা দাও, সেটা দাও, কিচ্ছু চাইতো না এর আল্লাহর কাছে। কানু আশাদ্দু লাহা তালাবান ওয়া হিরসান, চায় আল্লাহ যদি তারা জান্নাত দেখতো, তাহলে তাদের অন্তর থেকে সব কিছুর চাহিদা উঠে যেত, মিটে যেত, শুধু জান্নাতের চিন্তায় বিভোর হয়ে এই একটাই তলব করতে থাকতো, এই একটাই তলব করতে থাকতো, এই একটাই চাইতে থাকতো। আর আল্লাহ বলছেন, আল্লাহ জান্নাতকে মানুষের দৃষ্টির আড়ালে রেখেছেন, দৃষ্টির আড়ালে রেখেছেন, জান্নাতকে মানুষের শ্রবণ শক্তির আড়ালে রেখেছেন। দুনিয়াতে থেকে কেউ জান্নাত শুনতেও পাবে না, দেখতেও পাবে না, দেখতেও পাবে না। আর না দেখার কারণেই আমাদের মাঝে এখন জান্নাতের চাওয়া নেই, জান্নাত চাই না, বুঝি না, চাই না, তলব করি না, আগ্রহী না, কিচ্ছু না, কিচ্ছু না। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার জিজ্ঞেস করেন, আরো কি চায় ওরা, আরো কি চায়? তখন মালাইকা উত্তর করেন, হে আল্লাহ, ওরা আপনার কাছে আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়। ওদের জিকিরের দ্বিতীয় বড় উদ্দেশ্য হচ্ছে ওরা আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়। আপনি জিকির করার সময় আল্লাহকে বলছেন না যে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই, অটোমেটিকলি আপনার জিকির আপনাকে ওই জায়গাতে নিয়ে যাবে যে আমি আর কিছু থেকে বাঁচতে পারি আর না পারি, আমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি চাই, আমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি চাই। জিকিরের উদ্দেশ্য আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত হওয়া, আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত হওয়া। দুনিয়াতে যত কষ্ট হয় হোক, যত সমস্যা আসে আসুক, যত বিপদ আসে আসুক, যত মুসিবত আসে আসুক, যা ঘটে যায় ঘটে যাক, আমি চাই আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি। কেন? জাহান্নামের তুলনায় দুনিয়ার এই বিপদ আপদ মুসিবত গুলো কিচ্ছু না। জাহান্নামের তুলনায় দুনিয়ার এই বিপদ, দুনিয়ার এই মুসিবত, দুনিয়ার এই কষ্ট, দুনিয়ার এই যাতনা জাহান্নামের তুলনায় কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, একদম কিচ্ছু না। জিকিরের একটি দ্বিতীয় বড় উদ্দেশ্য, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। দ্বিতীয় বড় উদ্দেশ্য, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করেন, ওরা কি জাহান্নাম দেখেছে? বলছে, না আল্লাহ, ওরা জাহান্নাম দেখেনি। জাহান্নাম না দেখে ওরা জাহান্নাম থেকে বাঁচতে চায়। যদি দেখতো তাহলে কি হতো? যদি জাহান্নাম দেখতো তাহলে কি হতো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালাইকা তখন উত্তর করে, আয় আল্লাহ, যদি ওরা জাহান্নাম দেখতো তাহলে ওরা স্থির হয়ে থাকতে পারতো না, ওরা খালি পালাতো, ভাগো 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 ভাগো, এই শব্দ দেখতে হতো,
পালাও 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 পালাও, এইটাই ওদের মধ্যে থাকতো। পালাও জাহান্নাম থেকে পালাও, পালাও জাহান্নাম থেকে পালাও, পালাও জাহান্নাম থেকে পালাও, বাঁচো জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, এই কথাই ওরা বলতো। রাস্তায় ঘাটে যখন বিপদ হয় তখন মানুষ কি বলে? পালা পালা পালা, বের হ বের হ, বাড়িতে আগুন লেগেছে, বের হও বের হও। একজন আরেকজনের উপরে দিয়ে হুড়ি খেয়ে পড়ে, একজন আরেকজনের উপরে অ্যাক্সিডেন্ট করছে বাঁচতে গিয়ে। এই রাজনৈতিক আন্দোলনগুলো যখন চলে, পুলিশ যখন পিয়ার শেল বুলেট নিক্ষেপ করে, এই করে পিটাপিটি শুরু করে, তখন এই বড় বড় বীর মুজাহিদরা এরা সব পালায়, ভাগে। কেন পালায়? বিপদ, সামনে মুসিবত, অনুমান করছে যে সামনে মুসিবত। ও স্লোগান দেয় আরো রক্ত দিব, ও স্লোগান দেয় আরো মরবো, ও স্লোগান দেয় আমার রক্তের বন্যায় অন্যায় ভেসে যাবে, এই হবে সেই হবে। যেই পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করছে, দু চারটা বুলেট মারছে, পুরো এলাকা ফাঁকা হয়ে গিয়েছে, কেউ নাই, পুরো পালিয়ে গেছে। একে পালানো বলে, একে বলে পালানো। মালাইকা বলছেন এরা একটাই স্লোগান তুলতো আর ভাগতে থাকতো, ভাগো 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 ভাগো, আল্লাহর জাহান্নাম থেকে ভাগো, আল্লাহর জাহান্নাম থেকে ভাগো, আল্লাহর জাহান্নাম থেকে পালাও 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 পালাও। কানু আশাদ্দু লাহা ফিরারাম ওয়া মাখাফাতান, তারা পালাতে থাকতো জাহান্নামের ভয়ে। ওর এত ভীত হতো, এত সন্ত্রস্ত হতো যে জীবনে ওর সুকুন থাকতো না, অবস্থান করতে পারতো না, জীবনে অবস্থান করতে পারতো না, বাড়ি গাড়ি কিচ্ছু করতে পারতো না, খালি ভয় রাখতো জাহান্নামের, খালি ভয় রাখতো জাহান্নামের। দেখেন, জিকির না করার কারণে হারাম পয়সা দিয়ে বাড়ি করছি, হারাম পয়সা দিয়ে গাড়ি করছি, হারাম পয়সা দিয়ে সন্তানদেরকে গড়ে তুলছি। কেন? আমরা কেউ জানি না যে এই হারামের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, বুঝি না যে এগুলোর কারণে জাহান্নামে যেতে হবে, বুঝি না যে এই জাহান্নাম থেকে পালানো উচিত। যদি আমরা বুঝতাম আমাদের স্ত্রী আমাদের জন্য জাহান্নামের কারণ, সন্তানরা জাহান্নামের কারণ, তখন স্ত্রী পরিবার সন্তান সন্ততি সব রেখে দিয়ে আমরা পালিয়ে চলে যেতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন এই জিকিরকারীদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সিদ্ধান্ত জানিয়ে দেন যে তোমরা সাক্ষী থাকো, ও শাহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, বিআন্নীর কাদ গফারতু লাহুম, ওরা জিকির করার কারণে আমি ওদেরকে ক্ষমা করে দিলাম, ওদেরকে জান্নাত দিব, ওদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিব। বিআন্নী কাদ গফারতু লাহুম, এই হচ্ছে জিকির। তখন মালাইকা আল্লাহকে বলেন, এই আল্লাহ, জিকিরের মাজলিসে যারা ছিল এদের মধ্যে দু চারজন কিছু মানুষ এমন ছিল যারা তালে তালে এখানে চলে এসেছে, তালে তালে যারা এখানে চলে এসেছে, এমনিতেই চলে এসেছে, উদ্দেশ্য ছিল না, এসে বসে পড়েছে, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত? আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন জানিয়ে দেন, এরাও এদের সাথে থাকার কারণে বাজারে এরাও বিকিয়ে গিয়েছে, আল্লাহ এদেরকেও ক্ষমা করে দিবেন, এদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর জিকির, আল্লাহর জিকিরের ক্ষেত্রে মনে রাখতে হবে জিকির একটা ইবাদত, আর ইবাদতের ব্যাপারে মূল নীতি হচ্ছে ইবাদত দলিলের উপরে নির্ভর করে চলবে। দলিলবিহীন কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না, দলিলবিহীন কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। আর দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ সুন্নাহ হচ্ছে দলিল। জিকির করবেন নবীর পদ্ধতিতে, এবং যেই জিকির যখন যেখানে করা তখন সেখানেই করবেন, এর বাইরে গিয়ে নয়। এই জিকির যেই পরিমাণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিচ্ছেন, ঠিক সেই পরিমাণ সংখ্যাগত জিকির, স্থানগত জিকির, অবস্থানগত জিকির এবং পারিপার্শ্বিক অবস্থাগত জিকির, এই অবস্থান দেখে জিকিরগুলো করতে হবে। এর বাইরে একটাকে আরেকটার জায়গায় নিয়ে যাওয়া, আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিকে বাদ দিয়ে অন্য কারো মত পন্থায় জিকির আজকার করা, ওটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ আমাদেরকে সঠিক পদ্ধতিতে জিকির করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদিন
মসজিদে বসা সাহাবীদেরকে নিয়ে। এমন সময় তিনজন ব্যক্তি আগমন করলেন। তিনজন ব্যক্তি আগমন করলেন এমন সময় পুরো মজলিস ভরা জায়গা দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন, আল্লাহর জিকিরে রত আছেন। আল্লাহর জিকিরে রত আছেন সাহাবীদেরকে নিয়ে। এই জিকিরটা কোন জিকির ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দ্বীন শেখাচ্ছিলেন। আজকে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে জিকির মানে হচ্ছে আল্লাহু আল্লাহুর নামে চিল্লাও, ও হো নামে চিল্লাও, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নামে চিল্লাও, লাফাও, লাইট বন্ধ করো, সবাই একসাথে গোল হও, বসো, চিল্লাফাল্লা করো। এটা একটাও জিকির না, এগুলো একটাও আল্লাহর জিকির না। যদিও আল্লাহর নাম নেওয়া হচ্ছে এই জিকির শয়তান, যদিও নাম নেওয়া হচ্ছে আল্লাহর এই জিকির শয়তান, কোন সন্দেহ নেই এগুলো শয়তানের জিকির। যে জিকিরের প্রমাণ আল্লাহ এবং তার রাসূল থেকে পাওয়া যায় না, এটা শয়তানের জিকির, শয়তানের জিকির। ইমাম খুতবা দিচ্ছেন, খতিব খুতবা দিচ্ছেন, এটা আল্লাহর জিকির। আপনারা এটা শুনছেন, আপনারা আল্লাহর জিকিরের রত আছেন। কেউ দ্বীনের তালিম দিচ্ছে, কোরআন শেখাচ্ছে, কোরআনের তর্জমা করছে, হাদিস পড়াচ্ছে, এটা আল্লাহর জিকির চলছে সেখানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ভরা মজলিসে আলোচনা করছেন। এমন সময় তিনজন সাহাবী আগমন করলেন। আগমন করে তারা দেখলেন পুরো মজলিস ভরা, পুরো মজলিস ভরা। তিনজনের মধ্যে একজন ভিতরে একটু জায়গা করে নিয়ে বসে পড়লেন, বসে আলোচনায় অংশগ্রহণ করলেন, শুরু করে দিলেন আলোচনা শোনা। দ্বিতীয় একজন কিছুক্ষণ অপেক্ষায় থেকে আশেপাশে থেকে যেখানে ছিলেন ওখানে ওই পিছনেই বসে পড়লেন, ওই দরজার সামনে ওখানে। একজন ভিতরে চলে আসলেন, আরেকজন যেখানে ছিলেন ওখানে ওই দরজার ওখানেই বসে পড়লেন। আর আরেকজন দেখলেন যে না, কোথাও জায়গা নেই, বসার জায়গা নেই, এখানে আর কষ্ট হবে, উনি চলে গেলেন, উনি চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখলেন। দেখার পরে তিনি বললেন যে আজ তিনজন লোক আগমন করেছে এই মাজলিসে, জিকিরের এই মাজলিসে। তিনজনের মধ্যে হতে একজন আল্লাহর কাছে আশ্রয় যে মাজলিসের মাঝখানে বসে পড়েছে, তো আল্লাহ তাকে তার আশ্রয়ের মধ্যে ঢেকে নিয়েছেন, আল্লাহ তাকে তার আশ্রয়ের মধ্যে ঢেকে নিয়েছেন। দ্বিতীয় একজন লজ্জাবোধ করে আর ভিতরে আসেনি, সে যেখানে ছিল ওই পিছনেই বসে পড়েছে। ওর এই লজ্জাশীলতা দেখে আল্লাহ তার প্রতি লজ্জাশীল হয়ে গিয়েছেন, লজ্জাশীল হয়েছেন। তৃতীয় একজন ব্যক্তি জিকিরের মজলিসকে পরিত্যাগ করে বের হয়ে চলে গিয়েছে, বের হয়ে চলে গিয়েছে, মুখ ফিরিয়ে নিয়েছে, পৃষ্ঠ প্রদর্শন করে চলে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বদনসিবি, এই লোকের দুর্ভাগ্যের কথা বলছেন। ও আল্লাহকে পিঠ দেখিয়ে চলে গিয়েছে, তো আল্লাহ ওকে ওর উপরে ছেড়ে দিয়েছেন, আল্লাহ ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আল্লাহ ওর থেকে মুখ ফিরিয়ে দিয়েছেন। জিকিরের মজলিস থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া। জিকিরের মজলিসে লজ্জাবোধ করে বসে পড়া, তো আল্লাহ তার ব্যাপারে লজ্জাবোধ করেন। জিকিরের মজলিসে যে ব্যক্তি এসে বসে পড়বে জায়গা করে নিয়ে, সে আল্লাহর আশ্রয়ের মধ্যে তার বাকি সময়টুকু কাটাতে পারবে, আল্লাহর আশ্রয়ের মধ্যে বাকি সময়টুকু কাটাতে পারবে। আজ আমরা আল্লাহর আশ্রয় থেকে দূরে, আল্লাহর রহমত থেকে দূরে, আল্লাহর ক্ষমা থেকে দূরে, আল্লাহর পক্ষ থেকে আসা খায়ের এবং বারাকাত থেকে দূরে। সব কিছুর পিছনে শয়তান আমাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে ফেলছে, ওয়াসওয়াসা দিচ্ছে, আক্রমণ করছে, বিভিন্নভাবে প্রলুব্ধ করছে, আমাদের ইবাদতগুলোকে বরবাদ করছে, বিভিন্ন কিছু করছে। এর পিছনে মূল যে কারণ, সেটা হচ্ছে আল্লাহর জিকিরকে ছেড়ে দেওয়া। আল্লাহর জিকির ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে, আল্লাহর করুণা থেকে দূরে সরে যাবে। জীবনের অনেক বড় বড় বিষয়বস্তুগুলো আল্লাহর হাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার আমার উপরে, আমাদের উপরে ছেড়ে দিবেন। আল্লাহর জিকির পরিত্যাগ করার কারণে জাহান্নামের দিকে যেতে হবে, আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে জান্নাত থেকে বঞ্চিত হতে হবে। এই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা, ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা, ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা, ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শারর।
اللهم قسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون